সংখ্যালঘুরা, বুঝলেন, এরা এই এই প্রকৃতির লোক, উস্কানিমূলক কথা। ওই যে হিন্দুত্ববাদী, হিন্দু কোনো কিছু করলে এদের সংখ্যালঘু অত্যাচার না বসে, তারপর ওদেরকে আমরা সম্মান দিই খুব, আমাদের বাপ কাকাগুলো সবাই ওদেরকে সম্মান দেয়। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩ নং শতগ্রাম ইউনিয়নের মুচিবাড়ি সরকারপাড়া গ্রামে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। লক্ষণ রায়ের পরিবার সূত্রে জানা যায়, গত ৩রা আগস্ট সোমবার সকালে জাহিদুল, সাত্তার, সোলেমান, শফিক, মোয়াজ্জেম, মিজানুর ও মুশরিক নামে কয়েকজনের নেতৃত্বে লোক ভাড়া করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ চালায়। এতে একই পরিবারের ৬ জন সনাতন ধর্মাবলম্বী আহত হন। আহতরা হলেন লক্ষণ, শুক্রু, প্রফুল্ল, হরিশ, কমলা ও বধুবালা রায়। তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ঘটনা সূত্রে জানা যায়, বিষয়টি আদালতে বিচারাধীন ছিল। সম্প্রতি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত জমি সংক্রান্ত মামলায় লক্ষণ রায়ের পক্ষে রায় দেন। সেই মামলার প্রতিপক্ষ ছিলেন একই গ্রামের মামুনুর রশিদ। তবে প্রতিপক্ষের দাবি, তারা বহু বছর আগে বৈধভাবে জমিটি ক্রয় করেছে, তারাই প্রকৃত মালিক। এবং প্রতিপক্ষের বক্তব্যে জাহিদুল বলেন, উক্ত সংঘর্ষে তাদেরও ৩ জন আহত হয়েছেন। ঘটনার সময় জরুরি সেবা 999-এ ফোন করা হলে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় আহতদের হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মামলার রায় আমরা পাইছি, কোর্টের কাগজ পাইছি। কোর্টের কাগজ পাওয়ার পর আমরা থানায় জমা দিছি, রায়ের কপিটা আর কি। জমা দেওয়ার পর থানার পুলিশ আসছে এখানে, বলছে হ্যাঁ আপনাদের মাটি আপনারা যান, আপনারা কি আবাদ করবেন করবেন। তখন আমাদের যে বিপক্ষ দল ওদেরকেও বলছে যে আপনারা যাইয়েন না, ওদের মাটি ওরা রায় পাইছে, ওরা যাবে, যদি আপনাদের দরকার হয় তাহলে আপনারা আপিল করেন। কিন্তু তা না করে আমরা তো মনে করেন যে কোর্টের আদেশের কপি পাইছি, তখন আমরা জমিতে গেছি। যাওয়ার পর আমরা স্বার্থকারী ফেলতেছি, আর ওরা মানে লোক হায়ারিং করে নিয়ে আসে, আমাদেরকে সবাইকে মারছি। সব জমি ওরা গর্ত করে শেষ করে দিয়েছে, এই জন্য আমরা বাধা দিচ্ছি। এখন বাধা দিতে গিয়ে আমাদেরও কয়েকজন জখম হয়েছে, ওদেরও হয়েছে। মানে রামদাও ছিল ওদের কাছে, বললাম ছিল, কোচা ছিল, অন্য কুড়াল ছিল, বাসিলা আসলে এমন কোনো অস্ত্র নাই যে ওদের কাছে ছিল না। আগেও তো ওরাই হামলা শুরু করছিল আমাদের উপর। আমরা এতদিন জমির ভিতরে অনেক মামলা করছি, আমরা কোনো দিন ওদের উপর হামলা করিনি। ওরাই কালকে হামলা সূত্রপাত করছে, যার জন্য আমরা বাধ্য হয়েছি। আমরা লোক সংখ্যা কম ছিল, 6-7 জন ছিলাম বলে ওরা সুযোগ নিছিল। কালকে দখলে আমাদের ছিল, আমাদের দখলে ছিল, আমরা সজি টজি সব কিছুই আবাদ করছি, সব কিছুই পাটা ক্ষেত সব কিছু আবাদ করছি। করার পর ওনারা আসে আমাদের ক্ষেত একবারে হাল বাই দিয়ে গেছি। আমরা পারতেছি না ওদের সাথে, ওরা টাকাওয়ালা মানুষ আর আমরা হিন্দু মানুষ, আমাদের কিচ্ছু নাই, আমরা গরিব মানুষ, আমাদের বাড়িঘর আপনারা দেখতেই পাচ্ছেন। কোর্টে মামলা দেওয়ার পর আমরা রায়ের কাগজ পাওয়ার পর ওইখানে গেছি, তাছাড়া কিন্তু আমরা আর যাইতাম না। জাহিদুল, জালাল, সাত্তার, ওদের দাবি বলতে ওরা আমাদেরকে মাটিটা ছেড়ে দিবে না, এটা আমাদের বাপদাদাদের পৈতৃক সম্পত্তি। ওরা এখন কি মূলে দাবি করতেছে, ওরা দলিল দাখিল করবে না। আমরা তো কোর্টে মামলা দিছি, মামলা দেওয়ার পরেই তো আমরা গেছি নাকি। মামলার নথিতে যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে আপনারা কাগজপত্র সাবমিট করেন নাই আদালতে, এটা কেন করেন নাই? করব এখন, তখন আমাদের একটু সমস্যা ছিল, এই জন্য করি নাই, এখন করছি। সনাতনীর জন্যই আমরা অনেকটা ধৈর্য নিয়ে চলতেছি, বুঝছেন। আর সনাতনী না হয় যে আমাদের স্থানীয়র ভিতর হইতো, আমরা কতদিনেই ফুটাই দিতাম। এই জমি ব্যাপারে থানায় 6 বার বসার কথা, আমরা যাই, ওরা যায় না। গ্রামবাসীতে নিয়ে 6 বার বসছিলাম, ওরা কাগজে বুঝে না, আমরা কি করব। মূর্খের মতো কথা বললে তো আমার আধিয়ারগণ ছিল ভোগ দখলে, আমরা কড়াই সূত্রে নিছি। যোগিন মানুষের কাছে বেচে, মানুষের কাছ থেকে আমরা নিছি, প্লাস যোগিনের ভাইস্তা বেচছে আমাদের কাছে। রেকর্ডীয় মালিক অনেকজন। আমরা এটার বিচার চাই, আমাদেরকে এতগুলা লোক যে মারছে, আমরা বিচার চাইবো না। মারামারিটা কালকে হচ্ছে 10টার সময়। আমাদের পরিবারে বর্তমান 6 জন আহত আছি। আহত হওয়ার পর আমরা যে নিয়ে যাব তার মতো ভাই কোনো বুদ্ধি নাই। আহত হওয়ার পর আমরা যে লোকলাকে বাসায় এনে সুস্থ করবো, তার ডাক্তারকে ফোন করতেছি, আমাদের ডাক্তার প্রভাস ডাক্তার গাঠিয়ার, ওনাকে আমরা আসতে বলছি, ফোন দিছি, উনি বলতেছে আমাকে হুমকি দিছে, আমরা যাব না। আমাদের ডাক্তারকে ওরা হুমকি দিছে, ডাক্তার আসতেছে না আমাদের বাসায়। তখন আমরা কি করব, 999-এ ফোন দিছি, 999-এ ফোন দিয়ে থানায় সাহায্য নিছি। আমরা থানায় কথা বলছি, থানা থেকে তখন আমাদের কাছে মেম্বারের ফোন নাম্বার নিছি, মেম্বারকে থানার পুলিশ ফোন করে মেম্বার এখানে আসে, আমাদের লোকগুলোকে চাকাই হাসপাতালে নিয়ে গেছে, তারপর আমরা মেডিকেলে নিয়ে গেছি। মারামারি হওয়ার পর একটা অভিযোগ আসছে যে আপনার
তাদেরকে আপনারা হাসপাতালেও যাইতে দেন নাই, বাধা দিচ্ছেন, এটা বিষয়ে যদি এইটা বিষয়ে আপনি মেম্বার সাহেবের কাছে সব বিস্তারিত জানতে পারবেন, আমাকে বলতে হবে না। মেম্বার সাহেবের আপনারা হাসপাতাল নিয়ে যেতে বাধা দেন নাই? না না, মেম্বারে বলবে সব। ওসি স্যার ফোন দিয়েছিল মেম্বারকে, দেখো তো এখানে ওরা হাসপাতাল নিয়ে নিতে বাধা দিচ্ছে নাকি। মেম্বার আসে দাঁড়িয়ে আছে, কই কেউ তো বাধা দেওয়ার লোক নেই। ওরা যদি কাগজ নিয়ে একবার কেন 100 বার বসতে চায়, আমরা রাজি আছি। সেটা কার কার নামে আছে সেটা আর কি। হয়তো মামিনুর রশিদ শাহিন, আপনার কি হয়? বড় আব্বা তো ভাই, ওর অ্যাসেট আমি দেখাশোনা করি। আপনার নিজের নামে নাই? না, লক্ষণ যে হিন্দু হিন্দু সনাতন ধর্মের লোক বলছে, ওর মতো নিকৃষ্ট এবং দুর্ধর্ষ লোক ওই এলাকা গোটায় মুচিবাড়িতে নেই। শুধু আমি কেন, গোটা হিন্দু প্রমাণ দিবস একজন কালকে ঘটনা কি আপনি ছিলেন? না ছিলাম না। উনি আহ্বান করেছিল 10 বার বসে 10 বারে উনি কাগজ দেখাইতে পারে নাই। কিন্তু কিছু লোক আছে এখানে আমাদের ওর পক্ষে, এই চুঙ্গি খাওয়া, তার নেতৃত্বে এই সব ঘটনাগুলো ঘটতেছে। এইটাই আরেকটা মামুনুর রশিদ শাহিন। ওরাই উস্কানিমূলক কথা, ওই যে হিন্দুত্ববাদী, হিন্দু কোনো কিছু করলে এদের সংখ্যালঘুর অত্যাচার, কিন্তু সংখ্যালঘুরও তো নয়, সংখ্যাগরিষ্ঠের উপরে অত্যাচার হচ্ছে। এটা নিখুঁতভাবে তঙ্ক করে, যারা সংখ্যাগরিষ্ঠ তাদের উপর অত্যাচার করতেছে এই সংখ্যালঘুরা। এরা এই প্রকৃতির লোক। না না, আমরা দাঙ্গাই নাই, ওরাই আগে ডাকাইছি আমাদের দাদু শ্বশুরক, না আমার জেঠু শ্বশুরক মোয়াজ্জাম আর কি, আমাদেরকে আগত জেঠু শ্বশুরক ডাং দিছে। তারপর ওঠেবা গেছি, আমার লোক ভাড়া করে আনিয়া সবাইকে এই যে হাতে দিছে, আমাকে না একটা শাখা ছিল, শাখাটা ভাঙিছি। তারপর আরও ডাং দিছিল, আমার নাঠি আনিছিল, আর বড় হাত দাও আনিছে, হাত দাও দিয়ে আমাদেরকে চটাইছিল। সলেমান, সাত্তার, মিজানুর, জারাল, জাইদুল, অতলা তো নাম বলতে পারবো না। এটা না, যে কোনো ভ্যান আসিলে ভ্যানক খেতে দেয় ওমা। সাত্তার, জাইদুল ওমা আর কি বাইর করে দেয়, কয় ভ্যান চল যাও, তোমরা এটা আটক হয় না, চল যাও। রোগীদের নিয়ে যাবে না? হ্যাঁ, কথা আমরা মোড়ে ওঠে না, বাইরে হবার দেয় না। সলেমান, মুহাজ্জাম, জাইদুল, মিজানুর, শফিক, মুশরিক। যে জানেন ও আসেন না? ওরা না হলো 10-20-22 জন ছিল ওরা। আমরা তো কম ছিল, আমরা তো 7-8 জন ছিলাম এরকম। আর আমরা মহিলা মানুষ, আমরা কি করবো? আর পুরুষ মানুষগুলা যেগুলো গেছে ওদের তো মাথায় ফাটাই দিছি। এটার জন্য এখন আপনার কি করতে চান? তারপর ওদেরকে আমরা সম্মান দিই খুব, আমাদের বাপ কাকাগুলা সবাই ওদেরকে সম্মান দেয়। ওরা যে এইরকম করবে আমরা তো ধারণা করতে পারিনি, আমরাও দিতে পারতাম কিন্তু আমরা তো দিইনি। ওরা আমাদেরকে যেখানে সেখানে পাইলে, রাস্তাঘাটে পাইলে আমাদেরকে মারবে। আমরা প্রশাসনের কাছে সেফটি চাই, আমাদের জীবনের নিরাপত্তা চাচ্ছি। ওরা আমাদের গার্জিয়ানকেও তো হাটে বাজারে মারার জন্য হুমকি দিচ্ছে। তাই আমরা আমাদের জীবনের জন্য নিরাপত্তা চাচ্ছি প্রশাসনের কাছে।